প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রটি তোমাদের এবারের পরীক্ষার জন্য কিন্তু কিছুটা হলেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই যে প্রশ্নপত্রটি আলোচনা করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। দেখো, টাইম ৩ ঘন্টা ১৫ মিনিট। ১৫ মিনিট কিন্তু প্রশ্নপত্রটি পড়ার জন্য, আর ফুল মার্কস কিন্তু ৮০। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ, অর্থাৎ ৪০ নম্বর রয়েছে পার্ট এ থেকে। ৫টা প্রশ্ন যেখানে তোমাদের করতে হবে। এখানে কিন্তু বিভাগ ক, খ এইভাবে রয়েছে দেখো। এখান থেকে বলা হয়েছে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম ২টি প্রশ্নের উত্তর আবশ্যক। তার মানে কি, ক বিভাগ থেকে তোমাকে ২টো প্রশ্ন করতে হবে এবং বিভাগ থেকে ২টো করতে হবে। তাহলে ৪টে হলো। আর একটা এই ক আর খ থেকে যেকোনো একটা তারপরে করলে চলবে। অর্থাৎ এই ৮টা প্রশ্নে তোমাকে ৫টা প্রশ্ন করতে হচ্ছে, যার মান হচ্ছে কিন্তু ৪০ নম্বর। এবারে পরবর্তীতে দেখো পার্ট বি, যেখানে ৪০ নম্বরের শর্ট কোয়েশ্চেন রয়েছে। প্রথম ২৪টা শর্ট কোয়েশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কবে? ১৭৫৩ খ্রিস্টাব্দে। পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলে? মাইথোলজি। তারপরে রয়েছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, গ্রন্থের লেখককে? লেনিন। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা অ্যাডাম স্মিথ কোন দেশের লোক ছিলেন তিনি? দেখো, তিনি কিন্তু ইংল্যান্ডের লোক ছিলেন। ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কবে? দেখো, বা কোন আইন দ্বারা? এটা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, অর্থাৎ আইন দ্বারা, ১৭৭৩ খ্রিস্টাব্দে। ভাইয়াচারি ব্যবস্থা প্রচলিত হয় পাঞ্জাবে। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউ ওয়ে। এরপরে রয়েছে পরবর্তী একটা ছক। দেখো, এই ছকের মধ্যে 4টে প্রশ্ন রয়েছে। চুইয়ে পড়া নীতি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেকলে। ভারতীয় নবজাগরণের অগ্রদূত, এটা কিন্তু হয়ে যাবে রামমোহন রায়। প্রাচ্যবাদী, এক্ষেত্রে উত্তর হবে কোলব্রুক। এবং পাশ্চাত্যবাদী, এটি হবে কিন্তু আলেকজান্ডার ডাফ। তাহলে এই ছকটা তো হয়ে গেল। এর পরবর্তীতে দেখো ৯ নম্বর প্রশ্ন। রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ১৮৯৭। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। প্রিয় বন্ধুরা, দেখে নাও পরবর্তী প্রশ্ন ১০ নম্বর। বিবি মিশ্র ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়কে কটা শ্রেণীতে বিভক্ত করেছেন? ৩টি। ভারতের প্রথম শ্রমিক সংগঠন স্থাপন করেন বিপি ওয়াদিয়া। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সালিমুল্লাহ। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩২ খ্রিস্টাব্দে। চার্চিলস ২ নম্বর প্রশ্ন। চার্চিলস সিক্রেট ওয়ার এই গ্রন্থটি রচনা করেন মধুশ্রী মুখার্জি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সভাপতি ছিলেন রাসবিহারী বসু। ১৯৭৬ খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফান ভান দং। পঞ্চশ্রেণীতে গৃহীত হয় ১৯৫৪ খ্রিস্টাব্দে। কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? ১৯৫৬। কোন যুদ্ধ জাহাজের মধ্যে আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয়? প্রিন্স অফ ওয়েলস। নেক্সট হচ্ছে ঠান্ডা লড়াই কথাটি প্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছে ওয়াল্টার লিপম্যান। তারপরে কি, ইন্দোচীনে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল? ফ্রান্সের। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ঢাকার কোন সার্কের শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এটা কিন্তু হবে ১৯৮৫ খ্রিস্টাব্দে। এরপর আবারও একটা ২৪ নম্বরে রয়েছে প্রশ্নে ছক দেওয়া রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। সঠিক উত্তর হবে এ। তার মানে কি, জিন্না পাকিস্তানের গভর্নর জেনারেল। বেন বেল্লা, এটি হয়ে যাবে আলজেরিয়ার রাষ্ট্রপতি। সুকর্ণ, এটা দেখো পাশে আমি লিখে দিয়েছি সুকর্ণ, এটি হবে কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আর মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি। নেক্সট এবার তোমাদের এসে কিউ রয়েছে 16টা 1 মার্কস করে। এর উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? গোয়া, মুম্বাই, বেসিন ইত্যাদি রয়েছে। নেক্সট হচ্ছে গন্ডামার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা হবে ১৮৭৯ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইয়াকুব খানের মধ্যে। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে। কে কবে টিস্কো প্রতিষ্ঠা করেন? দেখো, ১৯০৭ সালে। কে এটা? এটা হবে কিন্তু জামশেদজি টাটা। ভারতের প্রথম পাটকলটি কে কবে প্রতিষ্ঠা করেন? দেখো, ১৮৫৫ সালে রিস রায় কিন্তু এটি প্রতিষ্ঠা করেন। ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? দেখো, এটা একটু বড় প্রশ্ন, সেজন্য এখানে আমি দিইনি। তোমরা না পারলে অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নটি লিখবে, আমি তোমাদেরকে ওখানেই কিন্তু উত্তরটি লিখে দেবো। কবে কার উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম জোন্স ১৭৮৪। ভারতীয় নবজাগরণের অগ্রদূত হচ্ছে রাজা রামমোহন রায়। কবে কোথায় চৌঠা মে আন্দোলন হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমরা কমেন্ট বক্সে জানাও। এর অথবা রয়েছে উডের ডিসপ্যাচ। দেখো, এগুলো একটু আকারে বড়, সেজন্য আমি এখানে লিখে দিইনি। তোমরা না পারলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি লেখো, আমি তোমাদের প্রত্যেককে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি কমেন্টেই দিয়ে দেবো। নেক্সট, কে কবে ১৪ দফা দাবি পেশ করেন? দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ ১৯২৯ সালে। এর অথবা একটা প্রশ্ন, কবে কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? দেখো, এটা হবে একটু আগে কিন্তু তোমরা পেয়েছো এমসিকিউ প্রশ্নের মধ্যে, নবাব সলিমুল্লাহ ১৯০৬ সালে। মিরাট ষড়যন্ত্র মামলা কি? সিমলা ডেমুনেশন কি? হ্যাঁ, এইগুলো তোমরা নিজেরা করে নাও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি ত্যাগ করে? নাইটহুড। এর অথবা একটা অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করে? দেখো, এটি লর্ড ওয়েলেসলি ১৭৯৯ সালে। ক্যাবিনেট মিশনের সদস্য কারা? লরেন্স ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে কী কী বললাম? লরেন্স ক্রিপস এবং আইভি আলেকজান্ডার, এই তিনজন। রাশিদ আলী দিবস কি? ভ্লাদিভস্টকের চুক্তি কি? এই প্রশ্নগুলো দেখো আকারে একটু বড় বলে আমি লিখিনি, আমি আবারও বলছি। তোমরা এই প্রশ্নগুলো না পারলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে উত্তরগুলি কমেন্টে দিয়ে দেবো। কে কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? ১৯৩১ থেকে ১৮ সেপ্টেম্বর।
জাপানে 1931-এর 18 সেপ্টেম্বর জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে। মার্শাল টিটো কে ছিল? দেখো তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান কোথাকার? যুগোস্লাভিয়ার। নেক্সট কোন দেশের নেতৃত্ব কবে কমিকন গঠিত হয়? প্রিয় বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে আমাকে জানাও। নেক্সট রয়েছে নতুন বিশ্ব কাকে বলা হয়? উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এর অথবা একটা প্রশ্ন যে পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? দেখো জুলফিকার আলী ভুট্টো। সার্ক কি? সার্কের সম্পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেক্সট বাংলাদেশ কবে স্বাধীন হয়? 26শে মার্চ 1971। প্রশান্ত চন্দ্র মহলানবিশ কে ছিলেন? দেখো তিনি ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ ছিলেন। এর অথবা একটা প্রশ্ন যে নেহেরু মহালানবশ মডেল কি? এই প্রশ্নটি আকারে বড় বলে এখানে আমি লিখে দিইনি। তোমরা না পারলে কমেন্টে প্রশ্ন সহ লিখবে, আমি তোমাদেরকে উত্তরগুলি দিয়ে দেবো। প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো। দেখো এটি একটি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। তো এই প্রশ্ন সেটটি তোমরা প্র্যাকটিস করতে পারো। এখান থেকে তোমরা কিছু প্রশ্ন হয়তো কমনও পেয়ে যেতে পারো, তাই আমি বলবো প্রশ্নগুলো অতি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নিও। থ্যাংক ইউ।